আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইনশাআল্লাহ আপনাদেরকে তায়েফ শহরের তায়েফের সাফা শহরটা কিরকম হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। যদিও ক্যামেরাটা আমি আমার সিটের যে হেডরেস্ট থাকে ওই হেডরেস্টে আমি লাগায় রাখছি, কারণ এখানে যে আমি সামনে ক্যামেরাটা ধরে রাখবো, এটা যে রাস্তায় কিন্তু সৌদি আরবের রাস্তায় কিন্তু ক্যামেরা থাকে, তো সে কারণে ওটা সম্ভব হচ্ছে না। যদিও ইচ্ছা করলে পারমু, কিন্তু ওটা একটু রিস্ক হয়ে যায় আর কি, তাই আমি ওই জায়গায় ফিক্সড করে দিছি। ওই জায়গা থেকে মানে যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব ইনশাল্লাহ ততটুকু আপাতত দেখাবো। ইনশাল্লাহ পরবর্তী যদি দেখি যে হ্যাঁ ভিডিওটা ভালো হয় নাই, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আবার একদম এই যে এখানে সামনে রাইখা আপনাদেরকে দেখাবো। যদিও আমার ঠান্ডা লেগে রয়েছে, ঠান্ডার কারণে ঠিক মতো কথা বলতে পারতেছি না। দেখেন এখন থেকে কিন্তু শুরু হয়েছে যে সাফা অঞ্চল, ঠিক আছে? আপনারা এদিকে দেখেন, সামনে দেখেন, বামে দেখেন, ডানে দেখেন, মানে যেদিকে তাকাবেন দেখবেন শুধু বড় বড় পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলোর কারণে আমার কাছে সাফা অঞ্চলটাকে খুব ভালো লাগে। আর যেহেতু পাহাড়ি অঞ্চল, সে কারণে অন্যান্য জায়গা থেকে এই জায়গাতে ঠান্ডার পরিমাণ কিন্তু একটু বেশি। আপনারা অনেকেই হয়তো জানেন যে সৌদি আরবের তায়েফ শহরে ঠান্ডা থাকে, কিন্তু তায়েফ থেকেও বেশি ঠান্ডা হচ্ছে এই সাফা। এর থেকেও বেশি ঠান্ডা খুব সম্ভবত আলবাহা নাকি আভা, সেটা আমার সঠিক জানা নেই। সেখানে আমার কখনো যাওয়া হয় নাই সেখানে, তাই সে সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। ইনশাল্লাহ যদি কখনো আল্লাহ সুযোগে মিলিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই সেখানে যাব, এবং সেখানে যদি যাই আপনাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাব। আর হ্যাঁ, আরেকটা বিষয়, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই এই সৌদি আরবের বাহিরে আরেকটা দেশে ঘুরতে যাব, কারণ তার জন্য দরকার আপনাদের সহযোগিতা। কারণ এখানে আমি খুব অল্প একটা বেতনে কাজ করি, দেশে টাকা পাঠাইতে হয়, এখানে আমার নিজস্ব খরচ আছে। এখন যদি আপনারা যদি সাহায্য করেন, সেখান থেকে যদি আমি কিছু টাকা পয়সা পাই, তাহলে সেই টাকা দিয়ে যদি আমি আমার ট্যুরটা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা নেই। তখন যদি দেখি যে হ্যাঁ আপনারা আমাকে সাহায্য করতেছেন, সাপোর্ট করতেছেন, এবং আমি দেশের বাইরে যাচ্ছি, সেই ভিডিওগুলো আপনারা পছন্দ করতেছেন, তাহলে ইনশাআল্লাহ তখন আমি রেগুলার সৌদি আরব থেকে ধরেন প্রায় 3 মাস অন্তর অন্তর চেষ্টা করব যে বিভিন্ন দেশে যাওয়ার। যেহেতু এখন পর্যন্ত আমি কোথাও কফালা হই নাই, এখন পর্যন্ত যেহেতু নিজের আকামা নিজে করি, নিজের কফিল ফায়দা নিজে দেই, সবকিছু সম্পূর্ণ খরচ যেহেতু নিজের, সেক্ষেত্রে আমি যখন খুশি যেদিকে খুশি ইচ্ছা করলে যেতে পারবো। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে টাকার, যেটা এই মুহূর্তে আমার কাছে খুবই সংকট। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার ঠান্ডা লেগে রয়েছে, হাঁচি কাশ, তারপর হচ্ছে এই যে নাক টানার শব্দ, এগুলো হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। জানি হয়তো এই কারণে অনেকে আমার ভিডিও দেখবেন না, ইগনোর করতে পারেন। আর যে দেখেন এখানে চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে শুধুমাত্র পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছু নেই। আর এই পাহাড়গুলা কিন্তু মানে কোনো মাটির কিংবা বালুর পাহাড় নয়, এই সবগুলা পাহাড় হচ্ছে আপনার পাথরের পাহাড়। এই কাল কিয়ামতের দিন এই পাথরগুলাই তুলোর মতো উড়তে থাকবে। তো আমি এখন যেই রাস্তা ধরে চলতেছি, এই রাস্তা হচ্ছে আপনাদের 100 রাস্তা, 100 স্পিডের 100 লিমিট। কখনো আমি 105-এ যাই, 110-এও যাই, আবার কোনো কোনো ক্ষেত্রে 70-80-তেও যাই। সামনে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমার কাছে অন্তত
খুব ভালো লাগে। সেখানে মানে ওইটা এভাবে উপরের দিকে উঠতে হয়। যদি আমি নিচ থেকে 120ও গাড়িটা আমি টাইনা উপরের দিকে ওঠার চেষ্টা করি, মানে উপরে উঠতে উঠতে দেখি যে গাড়ি 60-এর ভিতরে নামা যায়, কিন্তু আমার অ্যাক্সেলেটার কিন্তু আমি পাড়া ছাড়ি না, অ্যাক্সেলেটার কিন্তু অলওয়েজ চাপ দিয়ে রাখি, তারপরও আপনার স্পিড কমে যায়। যদি আপনাদের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে গাড়ির স্পিড বাড়ে যাইতেছে 110-এ, আবার 80-তেও নাইমে আসতেছে। এবার একটু, যেহেতু সামনে দেখতে পাচ্ছি কোনো ক্যামেরা নাই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এই পাশ থেকে, মাশাআল্লাহ কি সুন্দর। দেখেন এই মুহূর্তে আমি গাড়ি চালাচ্ছি 80-তে। সামনে ক্যামেরা আছে, তো এখানে একটু রেখে দিলাম, কারণ এই একটা ক্যামেরার যদি আমি জরিমানা খাই তাইলে শেষ আমি। ওই যে আপনাদেরকে যে রাস্তাটার কথা বলছিলাম যে জবরের দিকে উঠতে হয়, সেই রাস্তাটা এই যে সামনেই। দেখেন আমার কাছে ব্যক্তিগতভাবে এই রাস্তাটা খুবই ভালো লাগে। যেহেতু পাহাড়ি রাস্তা, কখনো উঁচু কখনো নিচু, এরকম সমান তালেই চলতে হয়। এই যে দেখেন আমার গাড়ি কিন্তু এখন স্পিড 100-তে, আমি স্পিড বাড়াই দিলাম 110-এ। যে 120-এ চলে গেছি, কিন্তু এই যে এখন একদম স্পিড মানে কাটা নাইম দৌড়ে নামতেছে। সাফা কিন্তু অনেক অনেক উঁচু অঞ্চল, যদিও আপনারা ক্যামেরায় সেটা বুঝতে পারবেন কিনা তা আমার জানা নেই, যদি আমি আবার ওই যে ক্যামেরা ওই জায়গায় আটকে দিছি। আর দেখেন রাস্তাঘাটে কিন্তু প্রচুর বাদর। চারিদিকে শুধু মানে পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ের ভিতর বিভিন্ন গর্তের ভিতরে ওরা লুকিয়ে থাকে, রাত্রে ওইখানে রাত কাটায়, আর দিনের বেলা হচ্ছে এখানে ঘুরে। রাস্তার আশেপাশে ওই বিভিন্ন মানুষজন বিভিন্ন খাবার দেয়, তারপর ওই যে দোকানে থেকে ময়লা ফালায়, ধরেন কেউ খাইয়া কিছু খাবারের একটা অংশ ফালাই দিল, ওইগুলা নিয়ে কারাকারি করে আর কি। আচ্ছা, যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তো আজকের ভিডিওটা আমি আপাতত এইখানেই স্টপ করে দিচ্ছি, এখানেই শেষ করে দিতেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই যে দেখেন এখন কিন্তু আমি আবার উপরে উঠতেছি, কিন্তু এটা কিন্তু একবারে মানে ওইটার মতো বোঝা যায় না যে এটা খাড়া উপরের দিকে। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।